কিরে বন্ধু, কেমন আছস? কি অবস্থা তোর? বন্ধু ভালো রে। আজকে একটু বেশিই ভালো, আর্জেন্টিনা জিতছে। ও মাই গড বন্ধু, এটা কোনো কথা কইলি তুই? আর এই জন্য এত খুশি রে? একবারে মানুষজন সব শেষ করে দিল। এই ইকুয়েডারের মতো একটা দলের সাথে তোদের পেনাল্টিতে যাওয়া লাগে। পেনাল্টি ছাড়া তোর আর কোনো গতি নাই রে। মেয়েদের যেমন মেকআপ ছাড়া গতি নাই, পেনাল্টি ছাড়া তোদেরও কোনো গতি নাই রে। তাও দেখছস তোদের মেসিরে নিয়ে এত গর্ব করস। মেসি তো পেনাল্টিটা মিস করে দিল রে। মানিজও একবারে ডুবাই দিল রে। তোদের আর মানিজও থাকলো না রে। আমরা আমরা হচ্ছি লেভেলে তোদের থেকে অনেক উপরে। আমাদের লেভেলে আয়। আমরা হচ্ছি 5বারের চ্যাম্পিয়ন, বুঝছস? কথাই তো চিরা বিজে না, গলাবাজি করে কিছু হইব না। দল বদলের ফর্ম পূরণ করে আমাদের ব্রাজিল সাপোর্টার হয়ে যাবে। বুঝতে পারছি বন্ধু, তোর কথা শুনলাম, এবার আমার কথা একটু মন দিয়ে শোন। এই যে এত ব্রাজিল আর্জেন্টিনা, এই তো দল নিয়ে এত মাতামাতি করে কী লাভ? আমি তো এইসব নিয়ে কোনো মাতামাতি করি না। তোরা দিই ব্রাজিল আর্জেন্টিনা, আর্জেন্টিনা ব্রাজিল, একবারে সেই অবস্থা। আমি তো কাউরে কোনো খোটা দেওয়া কথা বলি না। ওরার মতো ওরা খেলবে, আমার খোটা দিয়ে লাভ আছে? তোর একটা গল্প শোনাই, হ্যাঁ শুনবি? গল্পটা শোন তাহলে। গনি মিয়া একজন কৃষক, নিজের কোনো জমি নাই, পরের জমিতে চাষবাস করে লাঙ্গল ফলায় খায়। অবশ্য তার 5 পূর্বপুরুষ জমিদার ছিল। তার এখনকার তার যে প্রজন্ম, তার যে বংশ আছে, ওরা অবশ্য লোকজন জনগণের কাছে তাদের এই 5 পুরুষের জমিদারি বইলে বইলে বেড়ায় আর কি, বুঝছস? এখন তো ওরা ভিখারি, এখন তাদের কোনো অবস্থান নাই, বুঝছস না? তো গল্পটা কেমন, মানে এটা ভাল লাগলো না গল্পটা শুনে? শেষমেশ তুই বন্ধু আমার খোঁটাটা দিয়েই দিলি, হ্যাঁ? ওকে, বোঝা মনে দ্বারা কত দানে কত চাও। কি কেমন দিলাম?